উপস্থিত আছেন আমাদের কাউন্সিলের একাডেমিক সেকশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিস্টার অনিরুদ্ধ চক্রবর্তী মহাশয়, বিভিন্ন বিষয়ের এক্সপার্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, এবং যিনি প্রোগ্রামটা মূলত একটা জায়গায় আনতে বিশেষভাবে সাহায্য করেছেন বা করছেন, মিস্টার শান্তনু কুন্ডু, HM নৈহাটি নরেন্দ্র বিজ্ঞানিকেতন। উনি এই প্রোগ্রামটার কোঅর্ডিনেটর। এইচএস কাউন্সিল শুধুমাত্র এইচএস এর পরীক্ষা করছে না, তার সঙ্গে মাথায় রেখে যেটা আরম্ভ হয়েছে কম্পিটিটিভ গাইডেন্স প্রোগ্রাম। এখন যেটা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের জন্য, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এবং নিট পরীক্ষার জন্য। তার জন্য নিশ্চয়ই আমি আলোচনা করবো না, স্যাররা সব আলোচনা করবেন। কয়েকটা পয়েন্ট আমি তোমাদের হাইলাইট করবো। সেটা হচ্ছে এই পরীক্ষা ছাড়াও আরো যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো আছে তাদের জন্য কিন্তু এইচএস কাউন্সিল ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। যেমন গত পরশুদিন আমরা একটা অঙ্কের টিচারদের ট্রেনিং হলো। সেখানে হচ্ছে যে ম্যাথামেটিক্স অলিম্পিয়াড পরীক্ষার জন্য ছেলেমেয়েরা কিভাবে প্রিপারেশন নেবে, তার জন্য গোটা পশ্চিমবঙ্গের ছেলেদের কিভাবে খোঁজা হবে, ISI অ্যাডমিশন টেস্টের জন্য যে প্রস্তুতি সেটা কিভাবে করবে, আইজার অ্যাডমিশনের জন্য যে প্রস্তুতি, আইজার অ্যাপটিটিউড টেস্ট, তার প্রস্তুতি কিভাবে করবে। শুধু তাই নয়, শুধুমাত্র সায়েন্স নয়, আর্টসেরও বিভিন্ন সাবজেক্ট, ইতিহাস, ভূগোল, বাংলা, জীবনবিজ্ঞান, সমস্ত সাবজেক্ট, ফিলোসফি, পল সায়েন্স, লাইব্রেরি সায়েন্স থেকে আরম্ভ করে সমস্ত সাবজেক্টের আমরা কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম করছি। অর্থাৎ বাংলা পড়ে কোনো ছেলে মেয়ে কি কি হতে পারে, কি জায়গায় যাওয়ার অপশন আছে, ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট পড়ে কি কি হতে পারে, সেগুলোকে আমরা কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, আমি সকল ছাত্রছাত্রী এবং মাস্টারমশাই যারা আছেন, দিদিমণি যারা আছেন, বর্দি, HM যারা আছেন, তাদের অনুরোধ করব আমাদের উচ্চ মাধ্যমিক সংসদ যে ইউটিউব যে চ্যানেলটি আছে সেটাতে ফলো করার জন্য রিকোয়েস্ট করবো। সেখানে কিন্তু নিয়মিত আমরা প্রচুর সাবজেক্টের আমরা কিন্তু ভিডিও আপলোড করার চেষ্টা করে যাচ্ছি। আমরা যেটা চেষ্টা করছি প্রতিটি সাবজেক্টে, দেখুন যেসব ছেলে মেয়ে ছাত্রছাত্রীরা পড়ছে, একটা নির্দিষ্ট একটা স্কুলে পড়ছে, এক্স একটা স্কুলে পড়ছে, কথা বললাম, এক্স স্কুলে যারা পড়ছে তারা কিন্তু দেখা যাবে ইকোনমিক্সের একজন টিচার পাচ্ছে, কারণ একটা স্কুলে ইকোনমিক্সের টিচার একটা, এডুকেশনের টিচার একজন, পলিটিক্যাল সায়েন্সের টিচার একজন। কোনো মতেই কোনো স্কুল দেখবেন না যে পলিটিক্যাল সায়েন্সের টিচার মোর দেন ওয়ান, খুঁজে পাওয়া মুশকিল, খুব কম, পাওয়া যাবেই না বলে ধরা যেতে পারে। সেখানে ছাত্রছাত্রীরা কিন্তু একমাত্র একজন টিচারের পড়াটাই সে পাচ্ছে, কিন্তু 11-12। আমরা চাইছি কি টোটাল যে সিলেবাস, সেম 1, সেম 2, সেম 3, সেম 4, এখন 11-12 উঠে গেছে, সেম 1, সেম 2, সেম 3, সেম 4, টোটাল 4টে সেমের সমস্ত সাবজেক্টের সমস্ত চ্যাপ্টারের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমরা ইউটিউব দেওয়ার চেষ্টা করছি। এবং টিচার যারা ক্লাস নিচ্ছেন তাদেরকে বলে দিচ্ছি, মনে করুন আপনি 1 ঘন্টা ক্লাস নিচ্ছেন, অ্যাজ ইফ ক্লাসের ক্লাস নিচ্ছেন, সামনে আমার ছেলে মেয়েরা আছে। ওই ইউটিউব গুলো কি হবে, ইচ্ছা করলে অনেক সময় স্কুলে যে আমাদের স্মার্ট ক্লাসরুম আছে, সেই স্মার্ট ক্লাসরুমে কোনো টিচার আসতে পারেননি, সেটা কিন্তু চাইলে কিন্তু 1 ঘন্টা ছেলে মেয়েরা কিন্তু টোটাল মনে হবে অ্যাজ ইফ আমি ক্লাস করছি। আর সেখানে বলা হচ্ছে যে যারা পড়াবেন, পড়ানোর পর এক্সারসাইজ দেওয়ার কথা, বা যেহেতু সেম 1, সেম 3 MCQ টাইপের প্রশ্ন হচ্ছে, সেই জন্য MCQ টাইপের প্রশ্নের জন্য আমরা কিন্তু যেটা এবারে জাস্ট আফটার ইলেকশন আমরা যেটা করবো, টার্গেট আছে যে প্রতিটি সাবজেক্টের টিচারদের কিন্তু আমরা ওই ওরিয়েন্টেশন প্রোগ্রাম করবো, এনরিচমেন্ট প্রোগ্রাম। তার জন্য আমরা এখন পশ্চিমবঙ্গে এতগুলো সাবজেক্ট, পশ্চিমবঙ্গের আমাদের সংসদের 66টি সাবজেক্ট এবং এত টিচার, তাদের তো যদি ফিজিক্যাল মোডে করতে চাই বহুদিন লেগে যাবে। সেই জন্য আমরা একটা অনলাইন প্ল্যাটফর্ম, আমরা একটা মোটামুটি তাদের সঙ্গে কথাবার্তা চলছে, একসঙ্গে 10,000 মাস্টারমশাই বা ছাত্রছাত্রীরা যখন যে প্রোগ্রামগুলো করবো একসঙ্গে জয়েন করতে পারবেন জুম প্ল্যাটফর্মের মাধ্যমে।
সেক্ষেত্রে তখন কিন্তু আমরা একসঙ্গে ট্রেনিং গুলো করতে পারবো। সে হেডমাস্টারের ট্রেনিং বলুন, আমাদের টোটাল হেডমাস্টারের সংখ্যা হচ্ছে 7,000 মতো, মানে হাই স্কুল। আমরা একসঙ্গে কিন্তু আমরা মতামত বিনিময় করতে পারবো। সেই প্ল্যাটফর্মটা কিন্তু অলরেডি আমাদের সঙ্গে হতে চলেছে। আজকে আমার কাছে আসবেন তারা, তাদেরকে বলেছি। তার জন্য সংসদের কোনো খরচও হবে না। ভালো একটা আমরা যদি তার সঙ্গে আমরা মৌটা করতে পারি, আমার মনে হয় আমাদের অনেক কাজের কিন্তু গতি চলে আসবে, যেগুলো আমরা ফিজিক্যাল মোডে করার জন্য করছি। আজকে যে যত ছাত্রছাত্রী এসছে, তোমরা খুব লাকি যে এই মানে ট্রেনিংটা করার স্কোপ পাচ্ছে, এবং যারা আসতে পারছে না তাদেরকে বলে দেবে আজকে টোটাল প্রোগ্রামটা কিন্তু ইউটিউবে আমরা কিন্তু দিয়ে দেবো। ইউটিউবে কিন্তু দেখতে পাবে, কারণ আজকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজির বিভিন্ন কোশ্চেন নিয়ে স্যারা কিন্তু আলোচনা করবেন। আমি আর জাস্ট তোমাদের রিলেটেড ব্যাপার, জয়েন্ট এন্ট্রান্স নিট পরীক্ষা সম্পর্কে দুটো কথা আমি বলে শেয়ার করব। এখন কিন্তু সব এমসিকিউ পরীক্ষা। তুমি এতদিন যা পড়ে এসছো তাহলে এমসিকিউ ফার্স্ট সেম আর থার্ড সেম করেছো, সেকেন্ড সেম ফোর্থ সেমে ডেসক্রিপটিভ তোমাকে উত্তর লিখে আসতে হয়েছে। বা 9-10 এর ক্ষেত্রে আমাদের সব কিন্তু লিখতে হয়েছে, কোনো ওএমআর শিট ফিল আপ করতে হবে। এখন কিন্তু যা পরীক্ষা দেবে সমস্ত কিন্তু ওএমআর শিটকে ফিল আপ করে পরীক্ষা দিতে হবে। কোনো পরীক্ষাতে এই যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো যেগুলো তোমরা দেবে, কোনো পরীক্ষাতে কিন্তু কাকে বলে তাৎপর্য ব্যাখ্যা করো, বিবরণ দাও, কারণ দর্শাও, আসবে না। পার্থক্য লিখো, আসবে না। তুলনামূলক আলোচনা করো, আসবে না। টিকা লিখো, আসবে না। বিবরণ দাও, যা জানো লেখো, আসবে না। আসবে কি? এমসিকিউ টাইপের প্রশ্ন। এমসিকিউ টাইপের ক্ষেত্রে মনে রাখবে প্রশ্নটা যে ওপরের যে অংশটা, যে প্রশ্নটাকে আমরা যাকে প্রশ্ন বলি, উপরে যে লেখা থাকে আর 4টে অপশন দেওয়া থাকে, উপরের জিনিসটাকে বলা হয় স্টেম। যেমন বলছি সকল শক্তির উৎস কি, অথবা বললাম ধরো তোমাদের একটা অঙ্কের প্রশ্ন হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা এর সর্বোচ্চ মান হলো, সাইন থিটা প্লাস কস থিটা এর সর্বোচ্চ মান হলো, এই অপশন দিলাম যখন থিটা সমান 45 ডিগ্রি, থিটা সমান 30 ডিগ্রি, থিটা সমান 60 ডিগ্রি, থিটা সমান 0 ডিগ্রি। এই 4টে অপশন দিলাম, কথা বলছি। তা এই যে সাইন থিটা প্লাস কস থিটা সর্বোচ্চ মান হলো, এই সর্বোচ্চ মান এই লাইনটাকে বলা হয় এমসিকিউ কোশ্চেনের ল্যাঙ্গুয়েজে বলা হয় স্টেম, STEM, স্টেম, স্টেম অফ দ্য এমসিকিউ কোশ্চেন। আর যে 4টে অপশন দেওয়া হয়, মন দিয়ে শোনো। কোনো ছেলে মনে করবে এটা হবে উত্তর, কেউ মনে করবে বিটা হবে উত্তর, কেউ মনে করবে সি উত্তর, কেউ মনে করবে ডি উত্তর। কারণ একটা অঙ্ক করতে গিয়ে তার কনসেপ্ট বা ক্যালকুলেশনের যে ভুলগুলো হতে পারে, বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে প্রশ্নের অ্যান্সার নির্বাচনের ক্ষেত্রে তার কনসেপ্ট ভুল হলে যে অপশনগুলো হতে পারে সেইভাবেই কিন্তু অপশন দেওয়া হয়। মনে রাখবে এমসিকিউ প্রশ্নের উত্তর করতে যে টাইম লাগে তার থেকে প্রশ্ন করতে মাস্টারমশাইদের বেশি টাইম লাগে। এমসিকিউ প্রশ্ন করা অত সহজ ব্যাপার না, কঠিন ব্যাপার। এমসিকিউ প্রশ্নের কনসেপ্ট করতে যদি ভুল হয়, অঙ্কটা করতে গিয়ে ভুল হয়, ভুল হলে কি অ্যান্সার হবে সেই অনুযায়ী কিন্তু অপশনগুলো দিতে হবে। অর্থাৎ অঙ্কটা করতে গিয়ে কেউ ভুল করে একটা অঙ্ক চলে গেল, বা উত্তর পেয়ে গেছি লিখে দিলাম না, ভালো করে দেখে নেবে, অঙ্কটা পড়ে দেখে নেবে এই কোনটা হবে উত্তর। সেই মতো এবার 4টে যে অপশন, 4টে অপশনের মনে রাখবে। আমি যেটা বললাম দেখে মনে হচ্ছে এটা অ্যান্সার, এটা অ্যান্সার, যে কোনো একটা অ্যান্সার হতে পারে, এক একজন এক মনে হচ্ছে। সেই জন্য যদি প্রবাবিলিটির ভাষায়, যদি আমি অঙ্কের লোক আমি বলছি, প্রবাবিলিটির ভাষায় যদি বলা হয় এ একটা অপশন, বি একটা অপশন, সি একটা অপশন, ডি একটা অপশন, এই অপশনগুলোর একটা উত্তর হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/4, যারা অঙ্ক নিয়েছে তোমরা সবাই জানো। একটা উত্তর হওয়ার সম্ভাবনা 1/3, একটা অপশনের উত্তর হওয়ার সংখ্যা হাফ, আর একটা অপশনের উত্তর হওয়ার সম্ভাবনা 1। তোমরা জানো যে অপশনটার উত্তর হওয়ার সম্ভাবনা 1, দ্যাট ইজ কল্ড অঙ্কের ল্যাঙ্গুয়েজে সার্টেন ইভেন্ট। অর্থাৎ ওটাই হচ্ছে তোমার কি অ্যান্সার। পরীক্ষক ওইটাই জানতে তুমি সঠিক অ্যান্সারটা, 100 মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা তুমি দিতে পারছো কিনা। অর্থাৎ উত্তর হওয়ার সম্ভাবনা 1/4, 1/3, 1/2, ওটা কিন্তু তোমার ডিস্ট্রাক্টর বলা হয়। ওটা ডিস্ট্রাক্ট করছে তোমাকে, দেখে মনে হচ্ছে উত্তর হতেও পারে, অ্যান্সার না বলা যায় না, ডিস্ট্রাক্টর বলা হয় এমসিকিউ ল্যাঙ্গুয়েজে। আর যে অপশনটা তোমার কারেক্ট অপশন তাকে বলা হয় কি অ্যান্সার অফ দ্য এমসিকিউ কোশ্চেন। আমাদের টার্গেট থেকে কি অ্যান্সারটা তুমি ঠিকমতো করতে পেরেছো কিনা। রাফ ওয়ার্ড দেখা হয় না, তুমি কিভাবে করছো তোমার ব্যাপার। কেউ যদি আন্দাজে করে রাইট হতেই পারে, আর কেউ ক্যালকুলেশনটা মনে করলো, বুঝতে পারলাম। রাফ ওয়ার্ড করতেও পারো, নাও করতে পারো, গোল্লাটা কিন্তু ঠিক মতো মারতে হবে।
সেই ক্ষেত্রে মাস্টারমশাইরা সব যারা এক্সপার্ট আছেন সব ডিটেল তোমাদের বলবেন। আমি লাস্ট এই কথাগুলো ছেড়ে দেবো। মনে রাখবে কোনো একটা অঙ্ক তুমি করতে পারছো না, অঙ্কটা ক্যালকুলেশন করে কোষে তুমি আনতে পারছো না, কিন্তু তার অনেক ব্যাক পদ্ধতি আছে, অনেক পদ্ধতি আছে যার মাধ্যমে তুমি কিন্তু অঙ্কটার উত্তর টেস্ট করতে পারো। যেমন বলছে সাইন থিটা প্লাস কস থিটার মান সর্বোচ্চ মান কত, 4টে অপশন দিয়েছে। অঙ্কটা কষার দরকার নেই, ধরো আনাভাবে ওটা ধরো কি বলবো মানে y সমান sin x প্লাস cos x drdx করে ম্যাক্সিমাম মিনিমাম যে পদ্ধতি আছে, drdx বার করলে 0 করলে সেখান থেকে স্টেশনারি পয়েন্টস পেলে, ডবল ডেরিভেটিভ বার করলে, বসিয়ে দেখলে কোনটাতে নেগেটিভ হচ্ছে ইত্যাদি ইত্যাদি। কোনো কিছু করার দরকার নেই। আমি অঙ্কটা না করে থিটার 4টে মান আছে, ওই 4টে মানই বসালাম। থিটা মান 35 বলে বসিয়ে দেখি কত হয়, sin থিটা প্লাস কত মান। থিটা মান 60 কে বসিয়ে দেখি কোনটা কত হয়, 0 ডিগ্রি বসিয়ে দেখি কত হয়, 30 ডিগ্রি বসিয়ে দেখি কত হয়, কোনটা সব থেকে বেশি মান সেটাই অ্যান্সার। অঙ্কটা আমি করলাম না, না করলে আমি বললাম কি অপশন টেস্ট করে উত্তরটা বলে দিতে পারলাম কোনটা আমার অ্যান্সার। তাহলে এরকম বহু পদ্ধতি আছে যেগুলো স্যাররা এক্সপার্টরা সব তোমাদেরকে বোঝাবেন, যে অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে অঙ্কটা না কষে কিন্তু পড়া যায়। ত্রিকোণমিতিক আইডেন্টিটি যে অঙ্ক থাকে, এইটার এটা 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 ইকুয়াল টু 4টে অপশন দিল, অঙ্কটা কষার দোকানে করতে গেলে তোমার এক পাতা দু পাতা লাগবে। থিটার মান 60 মানটা একটা ধরে নিয়ে বাম পক্ষে কত হচ্ছে দেখো, ডান পক্ষে কত হচ্ছে দেখো, দুটো পক্ষ কোনটা সমান হচ্ছে, দ্যাট ইজ দ্য অ্যান্সার। এই যে পদ্ধতিগুলো এগুলো সব আজকে নিশ্চয়ই আলোচনা করা হবে। আমি আমাদের সকল মাস্টারমশাই, টিচার যারা এসছেন, এইচএম যারা এসছেন, প্রত্যেককে আমাদের কাউন্সিলের পক্ষ থেকে যথাযথ নমস্কার জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের জিআই স্যারকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। তার সময়, মূল্যবান সময় তিনি আমাদের জন্য দিয়েছেন, এসেছেন। এবং আমাদের যারা এক্সপার্ট আছেন শুধুমাত্র এখানে না, তারা কিন্তু পরশুদিন নরেন্দ্রপুরে ছিল, গতকাল হাওড়াতে ছিল, আজকে এখানে, আবার পরশুদিন পুরুলিয়া মিশনে হবে, এইভাবে কৃষ্ণনগরে হবে, বিভিন্ন জায়গাতে কিন্তু এক্সপার্টরা যাচ্ছেন। যেতে স্কুল থেকে এক্সপার্টরা নির্বাচিত হয়েছেন, সেই স্কুলে এইচএমদেরকেও আমরা কাউন্সিলের পক্ষ থেকে যথাযথ সম্মান জানাচ্ছি। আমাদের এই যে ভ্যালুয়েবল টাইমটা তারা আমাদের কাউন্সিলে স্পেয়ার করার জন্য। আমি আর সময় নষ্ট করবো না, সরাসরি একদম তোমাদের ডিসকাশনে তোমরা চলে যেতে পারবে। তোমরা কিন্তু স্যাররা বলবেন চুপচাপ শুনবে না, টোটালটা কিন্তু ইন্টারাক্টিভ হয়। যখনই কিছু বোঝাচ্ছেন আমি যেন প্রশ্ন করবো, প্রশ্ন করার অভ্যাস করতে হবে, প্রশ্ন না করলে একটু শিখতে পারবেন। কয়েকটা প্রশ্ন আছে স্যার করে দিল ব্যস্ত না। আজকে ধরো সব প্রশ্ন উত্তর হচ্ছে না, কিন্তু তোমার বাড়ি গিয়ে যখন দেখবে অন্যান্য জায়গাতে আজকে যে স্যার ক্লাস নিচ্ছেন অন্য জায়গাতে একই প্রশ্ন অন্য স্যার ক্লাস নিচ্ছেন আর ডিসকাশন করছেন, ইউটিউবে যখন উঠে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু সব তোমরা দেখে নেবে, তোমরা বুঝে নেবে। খুব ভালো রেজাল্ট হোক, ভালো করে পড়াশোনা করো, সামনে পরীক্ষা তোমাদের, খুব ভালো রেজাল্ট হোক এই বলে। এবং আবার শান্তনুবাবুকে যিনি কোঅর্ডিনেট প্রোগ্রাম করেছেন খুব সুন্দরভাবে, উনি শুধু এখানকার কোঅর্ডিনেটর না, সমস্ত প্রোগ্রাম গুলো কোঅর্ডিনেটর উনি করছেন আমাদের কাউন্সিলের পক্ষ থেকে। ওনাকেও যথাযথ আমি নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। এই প্রোগ্রামটা এত সুন্দরভাবে হল ভর্তি একদম এত সুন্দরভাবে উনি অর্গানাইজ করার জন্য। সকলে ভালো থাকুন, নমস্কার। আমি সম্মানীয় ডিআই স্যারকে বলবো